নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে কিন্তু 8টা বাজে। তো 8টা বেজে গেছে, সকালে চা খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলায় আমি খুব সকালেই উঠেছি আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর খুব সকালে ওঠাতে আমার একদিকে সুবিধাই হয়। তো আজকে উঠেছি 5টার সময়। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে আর আজকে গেছিলাম পুকুরে স্নান করতে, জানেন তো। তো বেশ ভালো লাগছিল। আর গতকালকে আমি উপোস করেছিলাম, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর গতকাল শনিবার ছিল, শনিবারে কোনো ভিডিও করিনি। আজকে রবিবার, তো রবিবার থেকে আবার ভিডিওটা করলাম, কেননা শনিবারে সেরকম কোনো একটা কাজও ছিল না। আর শুধু রান্নাবান্না করেছি ওদের 3জনের জন্য, এইটুকুই কাজ ছিল, আর বেশি কাজও রাখিনি। কেননা শনিবারের দিন উপোসের দিন না, বেশি কাজকর্ম করতে ভালো লাগে না। তো একটু শুয়ে বসেই কাটিয়েছিলাম গড়িমসি করেই। তো যাই হোক, তারপরে পুজো দিতে গিয়েছিলাম বিকেলবেলায়, সেই জন্য আর কোনো ভিডিও করাই হয়নি। তো একদিন রেস্ট নিলাম। তো এখন আমি সংসারের কাজ করছি। আর আজ হচ্ছে রবিবার, তো আজকে তো সকালে বাবুসোনার পড়াও নেই, আবার স্কুলও নেই। তো ওদিকে দুই ভাই পড়তে বসেছে আর আমি এদিকে এই ঘরের কাজকর্মগুলো করছি। বিছানাটা তোলা হয়নি, কেননা সুকান্ত শুয়েছিল। তো সুকান্তকে ডেকে দিলাম, ও উঠে ব্রাশ করে চা খেয়ে কাজে চলে গেছে। আর এদিকে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালবেলা একটু চা খেলাম। আর গতকালকে সারাদিনই উপোস যেহেতু গেছে, সেই রাতে প্রসাদ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে পড়তে পেরেছি। তো যাই হোক, আজকে সকালবেলায় ভাবছি কিছু অন্যরকম খাবার করব, কেননা ভেবেছিলাম প্রথমে ভাত করব। তো তারপরে ভাবলাম কি আজকে আর ভাত করব না, পরেই ভাত করব। তো বাবু আর সোনা বারবার বলছিল, মা তুমি ভাত করো, কালকে তো তুমি কিছুই খাওনি। কিন্তু আজকে ভাবলাম কি আজ রবিবার, তো ভাত তো আমি প্রত্যেক দিনই খাই, আর সকালবেলায় খাই না, কিন্তু সকালবেলায় না ভাত খেতে একদম ভালোও লাগে না। সেই জন্য আজকে ভেবেছি অন্যরকম কিছু একটা ব্রেকফাস্ট করব। তো ততক্ষণে এই ঘরের বিছানা চাদরটা পাল্টে নিয়েছি। আর ওদের পড়ালেখা কত দূর হলো সেগুলো একটু দেখে নেব, কেননা কালকে তো পড়া রয়েছে। তো একদিন তো ছুটি ছিল, আর বাবু আর সোনা আমি ছিলাম না দেখে ওদের পড়ালেখাগুলো না কমপ্লিট হয়নি। সুকান্ত অত দেখিয়ে দিতে পারে না, কেন ওই বেটা ছেলে মানুষ অত ধৈর্য রাখতে পারে না, সেই জন্য ও আর দেখিয়ে দেয়নি। যেগুলো পেরেছে ওরা করেছে, আর আজকে আমি করিয়ে দেবো রাতে। সকালবেলায় ওকে বললাম যে তোরা যতটুকু পারিস কর, আমি রাত্রেবেলায় পড়িয়ে লিখিয়ে দেব, মানে বলে দেবো যেগুলো ভুল ঠিক হবে। এদিকে আমি সকালকার খাবার করতে চলে এসেছি। আর আজকে অন্যরকম খাবার বানাবো দেখে বাবু আর সোনা তো খুব খুশি। আর বাবু আর সোনা দুজনে মিলেই ঠিক করে বলেছে, মা আজকে এই খাবারটা বানাও। সেরকম কিছু না, একদম নর্মাল ডিম টোস্ট বানাবো, সেই জন্য 2টো ডিম নিয়ে আসা হয়েছে আর পাউরুটি নিয়ে আসা হয়েছে। তো 2টোই ডিম ছিল দোকানে, সেই জন্য 2টোই নিয়ে এসেছি, আর 3টে পাউরুটি নিয়ে এসেছি। এই দিয়েই ব্রেকফাস্ট হবে আজকে আমাদের, ডিম টোস্ট বানিয়ে দেবো। বাবু আর সোনা বায়না করছিল, মা সকালবেলায় আজকে অন্যরকম কিচ্ছু বানাতে হবে না, তুমি ডিম টোস্ট বানাও, অনেক দিন খাওয়া হয় না, বেশ ভালো লাগবে। আর রবিবারের দিন একটু আমি মনে করি স্পেশাল যদি কিছু বানিয়ে দিই না, ওদের বেশ ভালো লাগে। আর আমারও ভালো লাগে যে আজকে ছুটির দিন, আর প্রত্যেক দিন তো ওরা ভাত খেয়ে স্কুলে যায়, সেই জন্য প্রত্যেক দিন ভাত খেতে ওদেরও ভালো লাগে না। সপ্তাহে একটা দিন যদি অন্যরকম খাবার পাওয়া যায় না, প্রত্যেকটা মানুষই খুশি হয়। আর বাবু সোনা তো খুবই খুশি হয়, আর আমরাও খুশি হই, কেননা সারা সপ্তাহ তো একই রকম একঘেয়ে খাবার হয়, ভাত ডাল সবজি মাছ এই। আর রবিবারটা আসলে একটু অন্যরকম খাবার করার চেষ্টা করি, কেননা বাচ্চাদেরও তো খুশি রাখতে হবে, সেই জন্য ওদেরকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। আর আজকে ডিম টোস্টের ভিতরে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, কিন্তু সোনারটা আর বাবুরটা লঙ্কা দিইনি, কেননা ওরা বললো আমি লঙ্কা খাবো না, সেই জন্য একটুখানি গোলমরিচ দিয়েছিলাম। তো খেতে বেশ ভালো লাগছিলো। আর ডিম টোস্ট খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেকে কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, আবার অনেকে স্কিপ করে চলে যাচ্ছেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। এদিকে আমার ডিম টোস্টগুলো হয়ে গেছে, আর বাবুর আর আমার এক থালাতেই নিয়েছি, কেননা বাবু বললো আমি একটা লঙ্কা দিয়ে খাবো আর একটা হলো গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবো। তো সেই জন্য ওরটা আর আমারটা এক থালায় আর সোনারটা আলাদা থালায় নিয়েছি, কেননা ও তো লঙ্কা খাবে না, সেই জন্য। তো যাই হোক, সকালকার খাবারটা আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমি আবার রান্না বান্না করব। আর আজকে খুব সকাল সকাল উঠেছি দেখে আমার বেশ মনটাও ভালো লাগছে আর ফ্রেশ লাগছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আজকে দুপুরবেলায় একটুখানি ঘুমানোর ইচ্ছা আছে, দেখা যাক ঘুমাতে পারি কি না। আমি শুই ঠিকই, কিন্তু ঘুম আর হয় না, কেননা এডিটিংয়ের কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো করি দুপুরবেলাতেই। রাতে মাঝে দিয়ে করছিলাম, কিন্তু রাতে না এডিটিং করতে গিয়ে প্রচুর রাত হয়ে যাচ্ছে, আর ঘুমাতেও দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, খুব সকাল সকাল উঠে পড়বো, উঠে সমস্ত কাজ সেরে নিয়ে দুপুরবেলায় তাড়াতাড়ি এডিটিংটা হয়ে গেলে তবে একটুখানি শুতে পারবো।
তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে পটল দিয়ে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটুখানি মাখা মাখা করব, আর পেঁয়াজও দিয়েছি। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এর আগের দিন যে মাছ নিয়ে আসা হয়েছিল সেই মাছের থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, মানে অনেকটাই মাছ, একটা গোটা মাছ নিয়ে আসা হয়েছিল। তো এই 6 পিস মতো রান্না করেছিলাম, আর আজকে 6 পিস মতো রান্না করব। তো ব্যাস তাহলেই হয়ে যাবে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। আর আলু দিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব আজকে। এর আগের দিন পটল দিয়ে করেছিলাম, সেটা খেতেও বেশ ভালো হয়েছিল, কিন্তু বাবু, সোনা আর ওর পাপা যেহেতু পটল খায় না বলতে কি, মাছের ঝোলের পটল খাবে না, কিন্তু পটল ভেজে দিলে খাবে। আর সোনা তো একদমই পটল খায় না, এমনি পটলের সর্ষে পোস্ত করে দিলেও খাবে। তো সেই জন্য আর আজকে মাছের ঝোলে পটল দিলাম না, শুধু আলু দিয়েই করেছি। আর আলুটা একটু বেশি দিয়েছি, কেননা প্রত্যেকে আমরা আলু একটু বেশি খাই, সেই জন্য 2 পিস 3 পিস করে আলু খাওয়া হয়ে যায়। শুধু মাছে বলে নাই, মাংসতেও আলু আমরা বেশিই দিই, মাংসের আলুটা আরও বেশি ভালো লাগে। তো এদিকে আমার রান্নাটা হতে থাকুক, মাছের ঝোলটা হোক, আর এদিকে আমি বাসনগুলো মেজে নিই। সকাল থেকে অনেক বাসন জমে গেছে, তো সেই জন্য মেজে নেওয়ার পর আমি ওদিকে মাছের ঝোলটা আস্তে আস্তে হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। তো টুকিটাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো সেরে নিয়েছি। তারপরে আবারও আজকে গা হাত পা একবার ধুতে হবে, কেননা এই রান্নাবান্না করার পর না গা না ধুলে না ভালো লাগে না। কেননা এই স্নানের পর রান্না করতে আমার একটু কেমন লাগে ঠিকই, কিন্তু এই যে সমস্ত কাজ সারার পর সেই নাইটি পরে থাকতে আমার একদম ভালো লাগে না। তো এই যে ঘরদোর ঝাড় দিয়ে তারপরে আমি গা ধুয়ে নেবো। এখন আর স্নান করব না, শুধু মাথায় জল দেবো না। এখন ঘড়িতে 12টা মতো বাজে, আমার এখন সমস্ত কাজ কমপ্লিট, আর বেশ ভালো লাগছে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এদিকে সুকান্ত খেতে চলে এসেছে, আর আমার গা ধোয়া হয়ে গেছে। আমি যে ঘরে এসেছি, এসে দেখি মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাইরে হালকা মেঘ করেছিল, তো এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে। এখন আমরা খেতে বসবো 4 জনা মিলে। দুপুর 1টা বাজে, 1টার সময় আজকে দুপুরকার খাবার খেয়ে নেবো সবাই মিলে। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।